বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর চলে এসেছি দেখো সার্কাস দেখতে। তো কালকে একটা ভিডিও দিয়েছি, তো সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে আমি এই অংশগুলো দিয়েছিলাম না। তো আজকের এই ভিডিওটা দিয়েছি কয়েকটা ভিডিও ক্লিপ, মানে সার্কাসের কিছু অংশ। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই তো আমরা একদম চলে গিয়েছি ওইখানেই। আর দেখতেই পাচ্ছ এখন তো রাত্রিবেলাতে মানে লাইটের মানে দোকানে দোকানে লাইট জ্বলছে, তো সেইগুলোতেই ক্যামেরা করছিলাম। চারিদিকে দোকান বসেছে, চারিদিকে মেলা, অনেক বাজার, মানে হরেক রকমের মানে যে সমস্ত জিনিসগুলো মেলাতে থাকে আর কি। চারিদিকে দুই সাইডে দোকান, তো অনেক মানুষের ভিড়ও ছিল। আর ভিড়ের মধ্যে দিয়েই তো আমরা চলে গেলাম। এখন 8:30 বাজে, আর 8:30 সময় তো 9টার সময় শো হবে, 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা। তো 1 ঘন্টার শোয়ের মধ্যে আমরা এখানে ওয়েট করছিলাম, একটু আগেই গিয়েছিলাম, 9টার সময় স্টার্ট হবে। আর কিছুক্ষণ ভেতরে বসে একটু ওয়েট করছিলাম। আর আমরা বাইরেও অনেক কিছু একটু ঘোরাফেরা করেছি। ঘোরাফেরা করার পরে আমরা বাইরে একদম ঢুকে গিয়েছি দেখো। আর সার্কাস শুরু হয়ে গিয়েছে। সার্কাসের কয়েকটা ভিডিও ক্লিপ কিন্তু কালকে আমি দেখিয়েছি, আর আজকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি। দেখো সার্কাসের যেগুলো হয়েছে সেগুলো মানে দেখে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। মানে খুব হাসি পাচ্ছিল, বা অনেকটা মানে কতটা কষ্টকর বা কতটা টাফ জিনিসটা, খুব কঠিন জিনিস করছিল, তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তবে দেখো আজকে এই ভিডিও ক্লিপটা মানে এটা যখন মানে শুরু হয়, এই ছাগল মানে দড়ির ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা কতটা অসম্ভব জিনিস দেখতেই পাচ্ছ তোমরা, কতটা সরু দড়ি আর এইভাবে ছাগল হেঁটে যাচ্ছে। তো মানে খুব মানে এইটা দেখে কিন্তু আমার মানে একটু কষ্টই লাগছিল, কারণ মনে হচ্ছিল যে ছাগলটা কত অসহায় অবস্থায় পড়ে গিয়েছে, সেটাই মনে হচ্ছিল। আর পড়ে গেলে মানে নিচে যদি পড়ে যায় তো কী অবস্থাটাই না হবে, দেখতেই পাচ্ছ তোমরা কত সরু দড়ির ওপরে হেঁটে যাচ্ছে। তো এটা দেখে একটু মনটা খারাপ করছিল। তো যাই হোক, ওদের তো প্র্যাকটিস আছে, পড়বে না। দেখো কত ছোট জায়গার মধ্যেই আবার ঘুরেও গেল, ব্যাক করলো। তো ওইভাবে একবার হেঁটে গেল, আবার ফিরবে। দেখো কত, দেখতে পাচ্ছ কত ছোট জায়গা, তো ওই জায়গাটার মধ্যে আবার ব্যাক করলো। তারপর দেখো মনে হচ্ছে পড়েই যাবে, তো যাই হোক কিছুই হয়নি, আবার একদম নিচে নেমে গেছে। আর দেখো কিভাবে হেঁটে একদম নিচে নেমে গেল। তো এইগুলো কিন্তু একমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব হয়েছে। আর প্রথমে তো দেখে মানে একটু ভয় পাচ্ছিলাম যে যা যদি পড়েই যায়, কিন্তু পড়বে না, ওটাই সার্কাস। তো দেখো ছাগলকে মানে এমনভাবেই শিক্ষা দেওয়া হয়েছে, মানে দর্শকদেরকে কেমন মানে মঞ্চে মানে উঠলে যেমন একটা প্রণাম করে, তো সেই রকমই প্রণাম করলো আসার সময় আবার যাওয়ার সময়। তো খুব ভালো লাগলো। তারপর দেখো আরও সাইকেলের খেলা শুরু হয়েছে। তো সাইকেলে বিভিন্ন রকমের মানে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিল, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তবে এই খেলাটা দেখে একটু হাসি পাচ্ছিল, কারণ এই যে ছোট মানুষটা রয়েছে সে তো মাঝখানে তো ঝুলবে, আর মানে ঝুলতে ঝুলতে তিনজন তো তিন দিকে ব্যালেন্স করে চলবে। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেকক্ষণ কিন্তু ঘোরাতে পারেনি, ওরাই মানে পড়ে যাচ্ছিল। আর দেখো সাইকেলগুলো কিন্তু একটাই চাকা রয়েছে, দেখতে পাচ্ছ, একটা চাকার ওপর তিনজন রয়েছে, আর মাঝখানে কিন্তু ছোট মানুষটাকে কিভাবে ঝুলিয়ে নিয়ে যায়। তো এইভাবে ঝোলাতে কিন্তু বেশিক্ষণ পারেনি, ওরাই পড়ে গিয়েছিল, দেখেই বুঝতে পারবে। আর হয়তো ব্যালেন্সটা একটু ঠিকঠাক হয়েছিল না, দেখো এই তো খুলে গেছে। আরেকটু হয়তো ঘোরাতো, মানে আরেকটু হয়তো দেখাতো, কিন্তু কিছু একটা ব্যাপার হয়েছিল, তো সেই জন্য কিন্তু পড়ে গিয়েছিল। তারপর দেখো অন্য আর একটা খেলা, এই খেলাটা কিন্তু ভীষণ কঠিন আমার যেটা মনে হয়েছে, মানে খুব, মানে এগুলো কিভাবে সম্ভব দেখো, বুঝতে পারবে তোমরা। এই খেলাটা তো খুব কঠিনই মনে হয়েছে, আর মানে স্লিপ করে পড়ে যাবে সেরকমই মনে হচ্ছিল, কিন্তু একদমই স্লিপ করে পড়েনি। তোমরা দেখতে থাকো। দেখেছো কতটা ব্যালেন্স করে চলছে আর কিভাবে দাঁড়িয়ে আছে। তো এই খেলাটাও অনেকটা টাফ মনে হচ্ছিল, আর এই ব্যক্তি কিন্তু আরও অনেক খেলা দেখিয়েছে, তো সেগুলো সবগুলো কিন্তু এখানে দেখায়নি, কারণ এই ভিডিওটাও তো বড় হয়ে যাবে, সেই জন্য দেখায়নি। দেখার এরাও অনেক ধরনের কথা বলে একটু সবাইকে এন্টারটেন করছিল, তো মানে হাসির কথা বলছিল। তারপর দেখো দুটো কুকুর চলে এসেছে, আর কুকুরগুলোকেও কিভাবে প্রশিক্ষণ দিয়েছে তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো। এদের মানে এগুলোও খুব ভালো লাগছিল। আর দেখো উপরে যে রেলিংটা করেছে, কিন্তু ওটার উপর দিয়ে কুকুর মানে উঠে যাচ্ছিল অনেকটা দূরে।
তারপর দেখো খেলা আমাদের একদম শেষের দিকে, আর বেশি কিছু দেখায়নি তোমাদের। তো একদম হয়ে গিয়েছে কমপ্লিট। তো সবাই এখান থেকে যারা যারা দর্শক ছিল সব এক এক করে বেরোতে শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু রাত্রি অনেকটা হয়ে গিয়েছে, রাত্রি 10:30 বাজছে। আর 10:30টার সময় কিন্তু সমস্ত মেলার দোকান টোকান একটু লাইট অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। না আর কিছু না, তোমার হয়ে গিয়েছে। আর ডগ নিতে হবে না, এগুলো নিতে হবে না। ওই কানের গুলো দেখি গ্রিন গ্রিন কালারের, না নিচে গ্রিন, হ্যাঁ হ্যাঁ ওটা 40 টাকা। ওইগুলো তারপরে বালির মতো, ওইগুলো দেখি বালি, হ্যাঁ বালির মতো। কেনা হয়নি, মানে যাওয়ার সময় কিনবো বলে তো ওখানে ঢুকে পড়েছিলাম সার্কাস দেখতে। তো আমার মেয়ে আবার বায়না শুরু করে দিয়েছে কিছু কিনতে হবে, আর মেলায় এসে কিছু না কিনলে তো আর ভালো লাগে না, কিনতেই হবে। আর মেয়েও শুনবে না, তো কিনে দিতে হবে। যাই হোক, এই দোকানগুলো কয়েকটা দোকান খোলা ছিল, তো সেগুলোতেই কিছু কিনে নিয়েছিলাম। মেয়ের জন্য পুতুল টুতুল কিনেছি, আর ওই তো কুকুরটা দেখতে পেলে ওইটা নিয়েছি। আর মেয়ের জন্য একটা বড় পুতুল কিনেছি, আমার জন্য এক জোড়া কানের কিনে নিয়েছি। তো সেগুলোই বাজার করেছি। আর কিছু নিয়েছি ফুলদানি, মানে ছোট ছোট। কুকুরটা নিতে চাও কি তুমি? নিতে চাও কুকুরটা? এটা দেন। তো এখানে বাজার টাজার একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার পর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি রাত্রে, মানে ডিনার কমপ্লিট হয়নি। তো এখানে মানে 10:30 প্রায় বেজে গেল, 11:30 মতো। তো এখানে আর খাওয়া দাওয়া করবো না, এখান থেকে একদম পাশে আছে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে চলে যাব। আর মেলাতে মানে রাত্রিবেলাতে খাবারটা হয়তো ভালো করে তৈরিও করে দেবে না, মানে কাঁচা টাচা কিছু দিয়ে দেবে। সেই জন্য এখানে আর খাওয়া দাওয়া করবো না। মানে মেলাতেও মানে অনেক খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, তো এখানে খাওয়া দাওয়া করবো না, বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব। তো রাত্রি হয়ে গিয়েছে, আর মেয়েরও খিদে পেয়েছে, মানে 10:30 বেজে যাচ্ছে, বুঝতেই পারছো। আর আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 7:45টার দিকে। তো 7:45টার দিকে তো ওই টাইমে খাওয়া দাওয়া করে আসিও নি। আর মেলাতে এখানে এসেই খাওয়া দাওয়া করে নেব কিছু, সে ভেবে আরও খাওয়া দাওয়া করে আসিনি। কিন্তু ওই তো মিডিলে ফুচকা খেয়েছিলাম, আর আইসক্রিম খেয়েছিলাম, আর পপকর্ন, তো ওটাই খেয়েই রয়েছি। তো এবার কিছু খাওয়া দাওয়া না করলে আর হবে না, রাত্রের জন্য কিছু খাওয়া দাওয়া করে চলে যাব। তো দেখো একদম রেস্টুরেন্টে এসে বসে গিয়েছি। আর এখন কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি, মানে সারাক্ষণ ঘুরে বেড়ানো। তো মানে 7:45টার দিকে এসেছি, তখন থেকে প্রায় ঘুরেই বেড়াচ্ছি। আর যখন সার্কাস দেখছিলাম ভেতরে তখন বসেছিলাম, তো একটু মানে খিদে পেয়েছে, একটু টায়ার্ড মনে হচ্ছে। তো আমার মেয়েরও খিদে পেয়েছে। তো দেখো এই পুতুলটা ওকে নিয়ে দিয়েছি, তো পুতুল পেয়ে কিন্তু ভীষণ খুশি। আর রেস্টুরেন্টেও কিন্তু অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়েছে খাবারের জন্য, কারণ খাবার বুঝতেই পারছো 10:30 11টা বাজছে। তো 11টার সময় খাবার তো মানে বানাতে তো একটু দেরি হবে। তো ওয়েট করতে করতেও মানে পাগল হয়ে গিয়েছিলাম। তো কি করব, যাই হোক ওয়েট করার পরে শেষমেশ খাবার এসেছে। আর আমরা খাওয়া দাওয়া করে একদম বাড়িতে ফিরেছি মোটামুটি 11:30 রাত্রিতে। তো 11:30টার সময় একদম রাত্রে বাড়ি ফিরেছি। তো আমার মেয়ে দেখো এটা খেয়েছে, ওটা খায়নি। তো যাই হোক, তো ললিপপ খাবে বললো, তো ওটা খেয়ে থেকে গেছে, আর আমি একটু জাস্ট ওকে খাইয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, টাটা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।